আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরস এর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা একটা ম্যাথের পাজল সলভ করব। পাজল বলতে আসলে বেশ জটিল বিষয় না আসলে, তবে হঠাৎ করে দেখেই মূলত আমাদের মধ্যে একটা ভুল কনসেপশন তৈরি হতে পারে। সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটা। তো ম্যাথটা এরকম যে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 2 টু দি পাওয়ার 99 সমান কত। তো এই ক্ষেত্রে যাদের হচ্ছে সূচকের একদম বেসিক নলেজ আছে তারা কিন্তু সহজেই ধরে ফেলতে পারবে আসলে কি ঘটনা ঘটছে। তবে যাদের কনসেপ্টের মধ্যে কিছুটা সমস্যা আছে বা হয়তোবা একদম ক্লিয়ার হতে পারো নাই, তারা কিন্তু এটা দেখে একটু কনফিউশনে পড়তে পারো। সেক্ষেত্রে তোমাদের হয়তো মনে হতে পারে কি, একদম সত্যি কথা বলতে একদম প্রথমবার দেখে আমারও জিনিসটা মাথার মধ্যে আসছিল এভাবে। কিরকম সেটা সেটা ছিল এরকম যে আমরা যেহেতু জানি যে একই বেজের উপর যদি ভিন্ন ভিন্ন পাওয়ার থাকে বা একই পাওয়ারও থাকে, তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ করে দিতে হয়, আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়। সেই ক্ষেত্রে নিয়মটা অনেকটা এইরকম যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা যদি থাকে তাহলে আমরা এভাবে করি a টু দি পাওয়ার m মাইনাস n, গুণ থাকলে যোগ, এটুকুই, এটা আমরা বুঝি। তো এই ক্ষেত্রে এটা ঠিক আছে অবশ্যই সূত্র, কিন্তু এই জায়গাতে কিন্তু এরকম ভাগ বা কোনো কিছু নাই। তারপরে হঠাৎ করে দেখে আমাদের মধ্যে এরকম আসছিল যে বিষয়টা এরকম হতে পারে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 99, অর্থাৎ কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 1, তার মানে এটার উত্তর হচ্ছে 2। দেখো এটা কিন্তু লজিক্যাল মনে হওয়ার কারণটা আমি একটু বলি। লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 100 কিন্তু একটা হিউজ নাম্বার, তার মানে 2 নিজের সাথে নিজে 100 বার গুণ, আর এদিকে 2 নিজের সাথে নিজে 99 বার গুণ, তার মানে একবার কম। এখানে স্বাভাবিকভাবে এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ করে দিলেই 2 পাওয়া যাবে, এটা আমাদের মধ্যে কিন্তু মাথায় আসতে পারে। কিন্তু বেসিক্যালি যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ওই 2 যে একবার অতিরিক্ত গুণ, শুধু ওই 2 এখানে উত্তরে থাকবে না। কেন থাকবে না এটা বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো এখানে আমাদের আছে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 2 টু দি পাওয়ার 99। এই জিনিসটাকে যদি আমরা একটু লিখি আলাদা করে, এখানে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 2 টু দি পাওয়ার 99 এভাবে। এখন এইখান থেকে যদি আমরা ইচ্ছা করি সেই ক্ষেত্রে এখানে এটাকে লিখতে পারবো 2 ইনটু 2 টু দি পাওয়ার 99। যারা সূচকের একদম বেসিক জানো তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কেন এটা লেখা যাবে। তাহলে এটা লিখলাম মাইনাস এখানে 2 টু দি পাওয়ার 99। এখন এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলেই 2 টু দি পাওয়ার 99 কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার 99 যদি আমরা এখান থেকে কমন নেই, 2 টু দি পাওয়ার 99, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 99 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে থাকে 2, মাইনাস 2 টু দি পাওয়ার 99 দিয়ে 2 টু দি পাওয়ার 99 কে ভাগ করলে থাকে হচ্ছে 1। তাহলে কি হলো দেখো ব্যাপারটা, 2 টু দি পাওয়ার 99 ইনটু 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 99। লক্ষ্য করো এটা কিন্তু ম্যাথমেটিক্যালি হিসাব করা এবং সঠিক উত্তর, যে জিনিসটা কিন্তু এইটা দেখার পরে মাথায় আসার খুবই কঠিন ব্যাপার। কারণ তুমি চিন্তা করো যে 2 টু দি পাওয়ার 100 100 বার 2 নিজের সাথে নিজে গুণ, এখানে 99 বার গুণ, বিয়োগ করে দেওয়ার পরে আবার 2 টু দি পাওয়ার 99 থাকছে। এটা আসলে কিন্তু একটু অবাক হওয়ার মতো বিষয় মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেটা মনে করছি যে অতিরিক্ত একটা 2 এখানে আছে, আসলে অতিরিক্ত একটা 2 তো আসলে সেই সাধারণ 2 না এটা। কারণ 99 বার যখন 2 নিজের সাথে নিজে গুণ হয়েছে, ওই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা হয়ে গেছে অলরেডি। তার সাথে যখন আমরা আবার একটা অতিরিক্ত 2 দিয়ে ফেলেছি, সেই সংখ্যা আরো এতই বড় হয়েছে যে এখান থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে আবার 2 টু দি পাওয়ার 99 এ আসে। এবং এখানে সেই জিনিসটা ম্যাথমেটিক্যাল লজিকের মাধ্যমে করা আছে। আর আমার যেটা মাথায় আসছিল যে পাওয়ারের সাথে পাওয়ার এখানে বিয়োগ করে দিলেই হবে, আসলে এটা সম্ভব না, কারণ এটা তো আসলে ভাগ না, এটা হচ্ছে বিয়োগ। যদি ভাগ থাকতো সেই ক্ষেত্রে পাওয়ারের সাথে পাওয়ার বিয়োগ করলে উত্তর 2 হতে পারতো। তাহলে খেয়াল করে দেখো যে 2 টু দি পাওয়ার 100 থেকে 2 টু দি পাওয়ার 99 যদি আমরা বিয়োগ করি, উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 99, মানে এইটাই যেটা আমাদের এই বিয়োগের ডান দিকে ছিল আর কি।